ওনার বিরুদ্ধে কেস করেন, যদি আপনার কাছে পার্সোনালি উনি ক্ষতি করে ওনার বিরুদ্ধে কেস করেন, আপনার অভিযোগ আছে, এআই আছে, ডিআই আছে, ওনাদের কাছে যান, আপনার অভিযোগ জানান কি আছে, কিন্তু স্কুল বন্ধ করে আইন না, স্কুলটা এখনো খুলে যান। বিদ্যালয় শ্রেণীকক্ষে তালা লাগিয়ে দিলেন বিদ্যালয়েরই গ্রুপ ডি কর্মীর পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়া এলাকায়। ঘটনাটি মাথাভাঙা 1 নম্বর ব্লকের পুত্তিকাটা ধরণীকান্ত উচ্চ বিদ্যালয়। এদিকে স্কুলের তালা লাগানোয় ক্লাসরুমে ঢুকতেই পারলেন না পড়ুয়ারা। অভিযোগ, জমিদাতা হিসেবে 12 বছর ধরে স্কুলের গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করছেন ক্ষিতেন্দ্রনাথ বর্মন। তবে গত 1 মাস থেকে বন্ধ বেতন, দীর্ঘদিন চাকরি করলেও প্রধান শিক্ষকের গাফিলতির জেরে এখনো চাকরি স্থায়ী হয়নি বলে ক্ষোভ প্রকাশ। এই ঘটনায় ক্ষোভে পরিবারের সদস্যরা স্কুলে তালা ঝুলিয়ে দিয়ে প্রধান শিক্ষকের রুমের সামনে ধর্নায় বসেন। এর ফলে বন্ধ স্কুলের পঠন পাঠন। যদিও প্রধান শিক্ষক স্কুলে না আসায় প্রধান শিক্ষকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এতদিন থেকে চাকরি করছে 12 বছর ধরে। কোথায়? ঠিক আছে, আমাদের ধরণীকান্ত হাই স্কুল উচ্চ বিদ্যালয়ে চাকরি করছে। তিনি এখনো পর্যন্ত কনফার্মেশন কেন পাইল না? আমার কথা হচ্ছে হেডমাস্টার নিশ্চয়ই কোনো কিছু বলছে। আজ পর্যন্ত হেডমাস্টার এতদিন পর্যন্ত বাবাকে বললো না তুমি তুমি বেতন পাবা না কেন, হ্যান ত্যান, কিসের জন্য বলবে? একটা কথাও বাবাকে বলে না যে তুমি বেতন পাবা না। নোটিশ তো আসছে, তাই স্কুলের নোটিশ আসলো, নোটিশ আমাদের দেখাও, বাবাকে দেখাও না নোটিশ। আমার বেতন বন্ধ, এমনি এমনি কেন বেতন বন্ধ হবে? বিল্লি কথা। আমি আজকে স্কুলের তালা ঝুলাইছি, হেডমাস্টার আসুক বা এআই অফিস থেকে আসুক বা ডিএম অফিস থেকে আসুক, আমরা আসছি এখানে ওদের সাথেই কথা বলবো। আমার নাম সুদর্শন বর্মন, এটা কুক্তিঘাটা ধরণীকান্ত হাই স্কুল। তালা লাগাইছি আমি এতদিন থেকে 12 বছর থেকে চাকরি করে আসছি। এটা চাকরি করে আসছি, এটা তারপরে শুনতে পেলাম সেদিন কালকে ব্যাংকে গেছিলাম, আমার স্যালারি বন্ধ। এর আগে তো আমাকে জানাই নাই, এই 1 মাস খাটলাম, কোনো জানাই না। তারপরে এটা ইন্টারভিউ আমি দিলাম, হাইকোর্ট হয়ে গেছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হয়েছে, আমি জিতিয়া আসিয়া জয়েন করলাম। জয়েন করি তো এটা চাকরিটা নিছি আমি বেতন আমাকে দেয় আগে দিয়ে আসছে, 12 বছর পাইছি। আর তারপরে আমি ডোনেশন আমার বাবা দিছে, আমি নিজে জমি দিছি, জমি দিয়া এই চাকরি নিয়েছি। বাবা 3 বিঘা দিছে, আমি 2 বিঘা এক্সট্রা দিছি চাকরির ফলে। আমার এই ষড়যন্ত্র মূলত এই চাকরির ভিতরে ষড়যন্ত্র, আমার যে অ্যাপয়েন্টমেন্ট দিছে, আমার যে চাকরিটার এইরকম হাইকোর্ট হয়ে গেল, ষড়যন্ত্র সব হেড। তাই এতদিনে আমার হইল না, এতদিনে অ্যাপয়েন্টমেন্ট জয়েন কনফার্ম হলো না। এখন আমাদের জমি দিক নাই চাকরি আমাদের। আমার নাম ক্ষিতেন্দ্রনাথ বর্মন, এই স্কুল গ্রুপ স্টাফ। প্রথম কথা হচ্ছে কি জানো, যে আমরা 12 বছর থেকে চাকরি করতেছি। হ্যাঁ, 12 বছর থেকে চাকরি করতেছি, ওর 2 বছরে কমিশন হয়ে যায়, কিন্তু ওইটা হইল না কেন? আর এখন ওর ডিউটি করতেছে 1 মাস থেকে, ওর বেতন বন্ধ হইল কেন? আমি এইটাই চাই। আর আমার প্লাস আমি জমি দিছি, আমার জমি ফিরে, আমার চাকরির দরকার হবে। আমার শ্বশুরের জমি প্লাস আমরা ব্যক্তিগত জমি পরিবর্তে জমি দেওয়ার পরিবর্তে আমাদের চাকরি এই তো 12 বছর। এখন তো আমরা চাচ্ছি, আমার কি যদি আমাদের কমিশন হইল না, তাহলে আমাকে জমি ফিরে দাও, আমার চাকরির দরকার হবে। আমরা কি খাবো তাইলে? আমার বাচ্চা কাচ্চা কীভাবে হবে, কি খাবো আমরা? তো জানাই নাই আমাদের, হেডমাস্টার তো জানে, হেডমাস্টারই তো জানবে সব কিছু, আমরা তো জানি না। না, ও তো জানাবে 1 মাস থেকে যে ও করতেছে, ডিউটি করতে, ও তো কোনোদিন বলে নাই। ও তো বললে তো আমাদের হয়ে যেত, এতদিন আমরা কোনো কিছু করতাম না। কিন্তু এখন আমাদের বেতন ঢুকলো না, 1 মাস থেকে ডিউটি করলো, ওকে খাটিয়ে নিল, এটা কি মানা যায়? আমার নাম হচ্ছে অনিতা বর্মন। কি আমরা আমাদের মতন করে স্কুলে আসলাম টাইমলি, আমরা এসে দেখি স্কুলে তালা দেওয়া আছে, ছেলে মেয়েরা সব বাইরে গেটের দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। খুললে আমরা ওদের জন্য ছেলেমেয়েরা জিজ্ঞেস করছে যে স্যার ক্লাস কখন হবে বা আজকে হবে কিনা। আমরা দাঁড়িয়ে আছি, যদি গেট খোলে আমরা ক্লাস করবো, আমরা আছি বসে। বিষয়টার প্রতি তো আমরা অত কিছু জানি না, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, এটা তো আমাদের জানার কথাও না।
আমরা যথারীতি স্কুলে এসে দেখলাম যে এরকম অবস্থা, ওনার নাকি গত মাসের নাকি বেতন আটকে গেছে। এই উনার ওই প্রতিক্রিয়াতে আমরা ওই কথা শুনে আর কি আমরা আছি, হ্যাঁ আমরাও ছেলেমেয়েরা জিজ্ঞেস করছে, এটুকু পর্যন্ত আমরাই শুনেছি এবং আমরা ওইভাবেই আছি আর না। পঠন পাঠন আমরা হেডমাস্টার মশাইকে আমাদের তরফ থেকে, টিচারদের তরফ থেকে ফোন করা হয়েছিল, আর উনি ফোনটা হয়তো রিসিভ করেননি, হয়তো উনি কোনো কাজে ব্যস্ত আছেন বাকি, এটা আমরাও জানি না আর কি, ঠিক আছে। উনি ফোন তোলেননি, প্রশাসনেরকে জানানোর এখতিয়ার তো আমাদের নেই। আমরা আমাদের মতন করে স্কুলে আছি, খুললে আমরা ক্লাস শুরু করবো। আমার নাম রাজকুমার বীর, আমি স্কুলের সদস্য। জানি না তো, আমি এই বিষয়ে কোনো বলতে পারবো না, আমি তো জানি না। কি দেখলে? স্কুলে তালা বন্ধ হওয়া, তারপর ওরা বলছে যে কেন বন্ধ করেছে, আমরা তো কিছুই জানি না এই ব্যাপারে। আমরা তো অনেকক্ষণ থেকে এইভাবে দাঁড়িয়েছি, আমরা তো খিদেও পাইছি। আবার 4টা কোন ক্লাসে পড়ো? 9-এ। কি নাম? কাকুলি পড়বো। তোরা কি করছিস এতক্ষণ? কোন ক্লাসে? কোন ক্লাসে? নাম কি? কি বলি? পাপড়ি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।